পাক ডেকে বললেন, আগুন গো, আজকের আমার নবী যাচ্ছে তোর কাছে, তুই তো বেঈমান নমরুদের আগুন না, আমি মালিক আল্লাহ বলছি শুনেলে। ও আগুন রে, আমার ইব্রাহিম আমার খলিল যখন যাবে, আমার ইব্রাহিম যেন পশম পড়াবি না। কেতাবে লেখা আছে সালাম শব্দ ব্যবহার করা হয়েছে, সালাম মানে শান্তি। আমার নবীর জন্য ফুলের বাগান তুই বেনে যা। নবী আমার নবী স্মরণ করলেন। আমার আগের বক্তা আপনাদের ইমাম বলছিলেন ইব্রাহিম নবীর কথা, আপনারা শুনছিলেন। পৃথিবীর জমিনে জাতির পিতা যাকে বলা হয় ইব্রাহিম নবীকে, উনি যখন কলেমার দাওয়াত দিয়েছিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ওই সময়টা বাবা বেঈমান নমরুদের বাবা আপনার আভিজাত্য ছিল, টাকার গরম ছিল, নিজে নিজে খোদাই দাবি করেছিল, বড়াই করেছিল বাবা, অহংকার করেছিল। ইব্রাহিম নবী তাই বলেছিলেন, ও বেঈমান, একটা বার কলেমা পড়ো, তোমার জীবনটা ধন্য হবে, তোমার জীবনটা পূর্ণ হবে। বেঈমান নমরুদ কি বলেছিলেন, ও ইব্রাহিম, তুমি দিনের কথা বলবা কেন, আজকের কলেমা বলবে কেন? আমি তো আল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর ইব্রাহিম কি করলেন, আরো বেশি বেশি করে দাওয়াত দিলেন। কিন্তু বেঈমান নমরুদ শুনলো না, বরং অত্যাচার নির্যাতন করলো। কেমন নির্যাতন আপনারা জানেন, কত নির্যাতন অত্যাচার করেছিল বাবা। লাস্টে যে নির্যাতনটা করেছিল কেতাবে লেখা আছে, আগুনের পাঁচিল তৈরি করে বাবা আগুনের মাঝখানে আল্লাহর ইব্রাহিমকে ঝুলিয়ে রেখেছে, ওই আগুনকে পুড়ে সারকার করে দেবে বাবা। আপনার কলেমা বন্ধ করে দেবে, আল্লাহর কথা বন্ধ করে দেবে। এই ছিল বেঈমানের পরিকল্পনা। ইব্রাহিম, এখনো চিন্তা করো, তুমি আমার খোদা বলবে না তুমি অদৃশ্যকে খোদা বলে চালাবে? আমার ক্ষমতা, আমার লোক বল, আমার পুলিশ বল, আমি হলাম নেতা, আমি হলাম লিডার। এখনো চিন্তা করো। নবী ইব্রাহিমকে আগুনের মাঝখানে ঝুলিয়ে রাখা হলো বাবা। কয়েক টন ঘি দিল, কয়েক মন কাঠ দিল, আগুনটা জমকে নিল। এত আগুনের প্রখর, আশপাশে কেউ যেতে পারে না। আব্বা জান গো, বাবা আগুনের মাঝখানে ঝুলিয়ে রাখলো। ইব্রাহিম নবীর অপরাধ কি ছিল? উনি দিনের দাওয়াত দেয়, আল্লাহর কথা বলে বলে অপরাধ ছিল বাবা। ও ভাইরা রে, ও তরুণ যুবক বন্ধুরা, কি বলবো, যখন আগুনের মাঝখানে নবী ঝুলছে, আজকের আমরা কি কোনো বিপদ এলি মনটা খারাপ, আমার কোনো বিপদ এলে আমরা অন্তরটা অন্যরকম হয়। আল্লাহর নবীকে যখন ঝুলিয়ে রেখেছে, কেতাবে বলা আছে বাপজি গো, ইব্রাহিম নবী উনি মুসকে মুসকে হাসছে। মুসকে মুসকে হাসছে। আল্লাহর ফেরেশতারা মাবুদের কাছে পিটিশন করল, আল্লাহ আজকে তোমার খলিল, তোমার বন্ধু একটু পর আগুনে পুড়ে সারকার হয়ে যাবে, কোনো চিহ্ন থাকবে না। আল্লাহ গো, একটু অনুমতি দিলে আমরা আগুনটা নিভিয়ে দিতে রাজি, আজকের আগুনটা উড়িয়ে দিতে রাজি। একবার বলুন বলুন, আমরা কি সাহায্য করব? ও ভাইরা রে, আল্লাহ পাক দেখবেন ফেরেশতারা, আমি বলতে পারবো না, তোরা আমার নবীর কাছে যা, আমার ইব্রাহিম যদি সাহায্য নেয় তোরা সাহায্য করবি, আমি কোনো কিছু বলবো না। ফেরেশতারা চলে এলেন, জিবরাইলের মতো ফেরেশতা ইব্রাহিমের কানে কানে বললেন, ইব্রাহিম নবী গো, আপনি একদম ঘাবড়াবেন না,
বেঈমান যে আগুন তৈরি করেছে, আপনি একটু অনুমতি দিন, ওই আগুনটা আমি নিভিয়ে দিচ্ছি, অনুমতি দিন, আগুনটা উড়িয়ে দিচ্ছি। ও ভাইরা, ও মুসলমান, কি বলবো, আল্লাহ নবী ডেকে বলেছিল, ও ফেরেশতারা, তোমরা আল্লাহর অনুমতি নিয়ে এসেছো না তোমরা নিজেরা বলছো? ফেরেশতারা বলল, আমরা নিজেরা বলছি, আপনার কষ্ট থেকে সহ্য করতে পারছি না। ইব্রাহিম নবী কি বলেছিলেন? ও ফেরেশতারা, আমার সাহায্য দরকার নাই, আমি সাহায্য চাচ্ছি না, যে আল্লাহ আমার পৃথিবীতে পাঠিয়েছে ওই আল্লাহ উনি কি আমাকে দেখতে পাচ্ছেন না? কত ইমান তাজা, কত ইমান গাঢ়। হ্যাঁ, আমি যে আল্লাহর তসবিহ পড়ি, সে আল্লাহ কি দেখছে না? তোমরা আমার কাছে এলে কেন? তোমাদের স্বার্থটা কি? কত বড় ইমানওয়ালা! হ্যাঁ, আল্লাহু আকবার। অনেকে পুলিশ দেখলে ভয় পায়, ঠ্যাং কাঁপে। আবার অনেক আছে থানায় যে টেবিল চাপড়ায়। দুটো মানুষ এক হবে না বাবা জি। যে ঠ্যাং কাঁপে এর ব্যাপারটা, আর যে টেবিল চাপড়ায় ওর ব্যাপারটা দুটো এক না জি। আল্লাহু আকবার। খুব চিন্তা করবেন কথাগুলো। ফেরেশতারা যখন বলছে আমরা সাহায্য করব, নবী বলছে সাহায্য নেব না। ফেরেশতারা, তোমরা সাহায্য করার কে? আল্লাহ যদি মনে করে আমি ইব্রাহিম পুড়ে জ্বলে যাব, আমি ছাই হয়ে যাব, ও ফেরেশতারা, আল্লাহ পাক যদি খুশি হয়, আল্লাহ পাক যদি সন্তুষ্ট হয়, এক দুবার তিনবার না, আমি 1000 বার জ্বলতে রাজি আছি। ও সুবর্ণপুরের ভাইরা, আমার তরুণ যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, একবার ইমান গাঢ় কারে বলে, ইমানওয়ালা কারে বলে? ইব্রাহিম নবী দেখিয়ে দিয়ে গেলেন। একবার তাকান তো, তিনের ইমান কত গাঢ় ছিল। ফেরেশতারা ডেকে বলছে, আয় আল্লাহ, আজকে তোমার নবীর ইমান এত তাজা, এত পুষ্টি, আমরা তো আগে বুঝতে পারিনি। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা একবার তাকিয়ে দেখ, পৃথিবীর কারো সাহায্য চায় না, আজকের বিপদের মাঝখানে একমাত্র আল্লাহ ছাড়া কারুর লাই না। পাক ডেকে বললেন, ও ফেরেশতারা, দেখো আমার নবীর ইমান কেমন, আমার খলিলের ইমান কেমন দেখো। আমি আল্লাহ পাক আমাদের তাওয়াজ্জু হয়, আমার ছাড়া কারুর লাই না। আল্লাহ পাক আকাশবাণী করলেন, আমার ভাই জানাতে যোগ্য আলেম, একজন মাদ্রাসার বড় শিক্ষক বাবা, প্রাক্তন শিক্ষক। আপনারা ওনার চেনেন না, আমরা ওনার চিনি বাবা। কেতাবের পোকা, ওনাকে জিজ্ঞেস করে দেখুন। আল্লাহ আকাশবাণী করেছিলেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। পাক ডেকে বললেন, আগুন গো, আজকের আমার নবী যাচ্ছে তোর কাছে, তুই তো বেঈমান নমরুদের আগুন না, আমি মালিক আল্লাহ বলছি শুনেলে। ও আগুন রে, আমার ইব্রাহিম, আমার খলিল যখন যাবে, আমার ইব্রাহিম যেন পশম পড়াবি না। কেতাবে লেখা আছে সালাম শব্দ ব্যবহার করা হয়েছে। সালাম মানে শান্তি। আমার নবীর জন্য ফুলের বাগান তুই বেনে যা জি। আগুনের গর্তে পড়লো, 40 দিন ঘুরলো, 40 দিন ঘুরছে। আগুন কিছু করে না, আগুন পোড়ায় না, নবী ঘুরছে, মুচকে মুচকে হাসছে। জোরে বলুন, চিল্লে বলুন। আর আমাদের ইমান কত গাঢ়। বিরানি হচ্ছে, হাত দাও দিন আগুনি, আমাদের পড়বে না, আমাদের কিচ্ছু হবে না, আমাদের ইমান তো গাঢ়, তাই না বাবা? তবে যেন কেরামতি করে যেন হাত দিতেও না। হয়তো বলে আমাদের আবার চুলকুনি তো আলাদা, খোকা ভাই বলেছে হাত দিয়ে আসি জি, বিপদ হবে কিন্তু বাবা।
খুব সাবধান, সে ঈমান তৈরি করতে হবে। জীবনে মিথ্যে কথা বলা চলবে না, আলঠালা চলবে না, চুকলিম করা চলবে না। এর ভাঁড় ওর কাছে পাতলি হবে না। হ্যাঁ, সেইটি যদি আগুনে হাত দেয় ওর হাত পড়বে না। আর আমাদের দোয়ার টাইম দেবে না, আগুন বালো একটু কাছের কাছে তো ঠিক করে দিচ্ছি। জি, আল্লাহর ইব্রাহিম আগুনের গর্তে যখন ঘুরলো, আল্লাহ পাক ডেকে বললেন, ও ইব্রাহিম গো, তোমার জন্য আগুনটা আমি ফুলের বাগান বানিয়ে দিয়েছি, তবে তুমি একটা কাজ করো, আমার বন্ধুর নাম, আমার দোস্তের নাম, আমার হাবিবের নামটা একটুখানি তুমি আগুনের ঘুরে ঘুরে পড়ো। আমার আপনার নবীর নাম কোন নবী? কোন নবী গো? আসমানের যার নাম আহম্মদ, আর জমিনে তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি সবুজ গম্বুজের তলায় আমার নবী উম্মতি বলে কাঁদছে। ও সুবর্ণপুরের ভাইরা, একবার চিন্তা করলে না, একবার ঘাবড়ালে, একবার মনে মনে করলে না? আমার নবী ইন্তেকালের 3 দিন আগে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী ইন্তেকাল করলে খবরদার কবর দেবে, আমার মুখটা একটু ভারতের দিকে করে দেবে।